হ্যালো হ্যালো হ্যালো। যদি রাত পুহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পুহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, যে মানুষ বিরুকা পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, আমাদের প্রিয় স্বাধীনতা, 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 তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পুহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। কে আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য, কে আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য, সত্যকে মিথ্যা চাই কি কখনো ভুলা কি তাই, ভুলা কি তাই, ভুলা কি তাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পুহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। বিরুকা পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, যে মানুষ বিরুকা পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, আমাদের প্রিয় স্বাধীনতা, 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 তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পুহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পুহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা।
দিয়া গো মন প্রাণ দিয়া। নির্মম হত্যা, শাহজাদা জামালকে হত্যা, ইব্রাহিমকে হত্যা, তারপর বেগম হুসনা বানুকে হত্যা। তবে শিবসরা গুরগিনকার পথ একেবারে পরিষ্কার। নিজের ভাগ্যকে সুপ্রসন্ন করার লক্ষ্যে শিবসরা গুরগিনকার জল্লাদে পরিণত হয়েছে। তাই তো চাই শ্রমী রক্ত আর রক্ত, আর সেই রক্ত হাবুডুবুকে আমাকে আমার লক্ষ্যস্থানে পৌঁছতে হবে। পরাধীনতার শৃঙ্খল ভেঙে দিয়ে বিজয় মুকুট আমার মাথায় পড়তে হবে। শাহজাদা জামাল, এখনই তোমার জীবনের চিনিমিনি খেলা আমি শেষ করে দেব। আমার হাতে অস্ত্রকণা আমার তোমার বুকে বসিয়ে দে আমার চলার পথকে পরিণত হবে না গুরগিনকা। কেন উজি সাহেব? পালিয়ে গেছে বলে। পালিয়ে গেছে শাহজাদা জামাল। শাহজাদা জামাল? হ্যাঁ গুরগিনকা, বলো সর্দার ইব্রাহিম জামালকে নিয়ে পালিয়ে গেছে। আমি যে ভেবেও পাচ্ছি না, শত শত পাহাড় থাকা সত্ত্বেও সর্দার ইব্রাহিম কেমন করে পালিয়ে গেছে। আমিও তো তাই ভাবছি গুরগিনকা। ইব্রাহিম, আজ তুমি আমার হাত থেকে রেহাই পেয়ে গেলে। যদি সেই তোমার ষড়যন্ত্রের কথাটা আমি আগে বুঝতে পারতাম, তাহলে সেই কাজটা আমি আগেই ছেড়ে রাখতাম। মনে রেখো গুরগিনকা, যদি শত্রু দল আমাদের দুর্বলতার সুযোগ পায়, তাহলে আমাদের ধ্বংসকে খেয়ে রোধ করতে পারবে না। এই ইব্রাহিমকে বিশ্বাস করাটাই আমাদের বড় ভুল হয়ে গেছে। জামালকে হত্যা করার পূর্বে ইব্রাহিমকে হত্যা করা আমাদের উচিত ছিল। এর ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন উজি সাহেব। ইব্রাহিম যেখানে লুকে থাকুক না কেন, এই গুরগিনটা তাকে খুঁজে বের করে আপনার চোখের সামনে তাকে করা হবে নির্মমভাবে হত্যা। উজি সাহেব, যে সংকল্প নিয়ে আমরা চক্রান্তের আগুনে ঝাঁপ দিয়েছি, তা কোনোদিন ব্যর্থ হতে দেব না। আমাদের সংকল্পে আমাদের জয় হতে হবে। মনে রেখো গুরগিনকা, যদি শত্রু দল আমাদের দুর্বলতার সুযোগ পায়, তাহলে আমাদের ধ্বংসকে কেউ রোধ করতে পারবে না। গুরগিনটা এত সহজে ভেঙে পড়ে চলবে না। যেমন করে হোক, ছলে বলে করে কৌশলে তাকে ধরে এনে একে একে সবাইকে করবো নির্মমভাবে হত্যা। না, তার পারবে না গুরগিনকা। যে চলে গেছে তাকে শত চেষ্টা করলে তাকে বাঁধতে পারেনি। আপনি আবার কি বলতে এসেছেন বেগম সাহেবা? বলতে নয়, আমি এসেছি তোমাদের কাছে প্রতিবাদ করতে। এর অর্থ? খুদা যার বাগে মৃত্যু লিখে নেই, শত চেষ্টা করলে কেউ তাকে বাঁধতে পারে না। বেগম সাহেবা, চুপ করো। তাই আজ জামাল আর জল্লাদের হাতের মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে। তাহলে কি বেগম সাহেবা বলতে চান আমরা শাহজাদা জামালকে হত্যা করার ষড়যন্ত্র করছি? নিশ্চয় করেছো। যদি ওই প্রেম যদি সাহায্য না করতো, তাহলে তাদেরকে চির বিদায় নিতে হতো। বেগম সাহেবা, চুপ করো ভাইবার। এই পাপ মুখে আমাকে বেগম বলে সমাধান করো না। আমি তোমাদেরকে হারে হারে চিনে ফেলেছি। তাই তো ভাবছি তোমাদের কি কি শাস্তি হতে পারে। শাস্তি? আমাদের শাস্তি দিবে বেগম সাহেবা। এই নবাব মহলে আপনার প্রতিবাদ। তোমাদের অন্য রাতে বেগম হুসনা বলো। অসম্ভব! বেগম সাহেব তো এক কথা জানেন না। এই নবাব মহলে প্রতিবাদ করার মতো আজ আর কেউ নেই। সবাই আমাদের অনুগত। আজ যদি নিজের ভাগ্যকে সুপ্রসন্ন করে এই নবাব মহলে থাকতে চান, তাহলে আমাদের অনুগত ভাবে চলতে হবে। আর নইলে আপনার স্থান হবে ওই অন্ধকার কারাকক্ষে। আমাকে করবে হত্যা।
আমার ডাকে এই নবাব মহলে আজ আর কেউ নেই। এবার দেখুন আমার ডাকে কেমন করে পিপিলিকার মতো ছুটে আসে। কোথায় তুর্কিকা? আদেশ 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 কি হুজুর, আদেশ করুন হুজুর। সাহাবাকে বেগম সাহেবকে বন্দি করব আমি হুজুর। ইয়েস, দূর হয়ে যা হারামজাদা। বন্দি করে আমার সম্মুখে ওই অন্ধকার কারাকটকে নিক্ষেপ করিয়ে। তাই করছি হুজুর, তাই করছি। আপনার আদেশ, আমার জান শেষ। ও খোদা, এ কি তোমার খেলা? যারা আমার হুকুমের চাকর ছিল আজ আমি তাদের হাতে বন্দী হয়েছি। এ খোদা তাআলা, তুমি ওদেরকে বিচার করো খোদা, ওদেরকে বিচার করো। আমাদের শাস্তি আপনি সচক্ষে দেখে যেতে পারবেন না, তাই ওই অন্ধকার কারাকক্ষে গিয়ে ওনাকে স্মরণ করে নিয়ে যাও তুর্কিকা। কেউ তাকে কারাকক্ষে নিয়ে যেতে পারবে না পিতা, আমি তাকে রক্ষা করব। তারাক, তুমি এখান থেকে সরে যাও। তা হয় না পিতা, আমি বেঁচে থাকতে আমার অন্য যাত্রীর মালকে কেউ কারাকক্ষে নিয়ে যেতে পারবে না। তারেক, 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 তুমি তুমি চলে যাও বাবা। তুমি পারবে না এই শয়তানের হাত থেকে আমাকে উদ্ধার করতে। নিশ্চয়ই পারবো আমি। এতদিন আপনার পালিত হয়ে এতটুকু বড় হয়েছি, জীবনে আপনাকে আমি আমার মা বলে মেনে এসেছি। আপনি সন্তান হয়ে মাকে বিপদে ফেলে আমি কিছুতেই ফিরে যেতে পারি না। যদি মরতে হয় মরবো, তবু আপনার জন্য আমি বেঁচে থাকতে এই জল্লাদের হাতে কিছুতেই আপনাকে তুলে দেবো না। তারেক, এখনো বলছি তুমি এখান থেকে সরে যাও, আর নইলে এর প্রতিফল তোমাকেও ভোগ করতে হবে। আপনাকেও বলছি পিতা, বেগম এখনো সময় আছে, বেগম সাহেবকে মুক্তি দেন, নইলে এর প্রতিফল আপনাকেও ভোগ করতে হবে। তাহলে কি পুত্র হয়ে পিতার সঙ্গে যুদ্ধ করতে চাও? প্রয়োজন হলে তাই করব, তবু আপনার অন্যায় শাসন কোনোদিন মেনে নেব না। তাহলে তুমি যাবে না? কেমন? বেগম সাহেবকে না নিয়ে কিছুতেই যাব না। চলে আসুন আম্মিদা। সাবধান তারেক, সাবধান হন, নইলে আমার এই হাতের অস্ত্র কানা আপনার বুক প্যাক করে দেবে। আমিও বসবো। নিয়ে যাও তুর্কিকা। তাই করছি হুজুর, তাই করছি। চলে নি বেগম সাহেবা। তারেক, ও খোদা, যারা আমার হুকুমের চাকর ছিল আজ আমি হয়েছি তাদের হাতে বন্দী। এ খোদা তাআলা, তুমি বিচার করো খোদা তাআলা, তুমি তাদের বিচার করো। অভিশাপ, অভিশাপ। সোনা গুরগিরটা, আজ সত্যের লোভে তুমি যে বাবা আমাকে বন্দী করেছো, তোমার একদিন এই পদ একদিন না একদিন তোমার হবে। নিয়ে যাও তুর্কিকা। তাই করছি হুজুর, তাই করছি। চলেন বেগম সাহেবা। তাই চলো। তুমি আমার সম্মুখ ছাড়াই দূর হয়ে যাও, আর নয় তোমাকে আমি পুত্র বলেও ক্ষমা করবো না। বেশ, আমি তাই যাচ্ছি পিতা, তবে মনে রাখবেন এই নবাব মহলে আপনাদের অন্যায়ের প্রতিবাদ করার কেউ না থাকলে তারে কিন্তু কোনোদিন চুপ করে বসে থাকবেন
সুযোগ পেলে এই তারেক সিংহের ন্যায় করছে উঠে আপনাদের মতো শয়তানদের শাস্তি দিতে কোনদিনও হবে না, কোনদিনও হবে না। আর তুমি উজ্জানের কপুত্র বেশি বাড়াবাড়ি করলে পুত্র বলা তুমি, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। ইব্রাহিম ভাই, এবার আমাকে একটু বিশ্রাম নিতে দাও। কি করব ভাই জামাল, এটা যে আমাদের ভাগ্যের পরিহাস, নইলে নবাব পুত্র হয়ে আজ বনে বনে ঘুরতে হতো কেন? ইব্রাহিম ভাই, বলো জামাল, কি বলতে চাও? বড্ড জল পিপাসা পেয়েছে, আমাকে একটু জল এনে দাও না ইব্রাহিম ভাই। ও খোদা, ওই বনের মাঝে কোথায় পাবো জল? আর কার কাছে গিয়ে বলবো আমাকে এক ফোঁটা জল দাও? যাও না ইব্রাহিম ভাই, আমি যে আর কথা বলতে পারছি না। জামাল, ঠিক আছে জামাল, তুমি এই তলোয়ার কানা নিয়ে এখানে বসো, আমি দেখি কোথাও জল পাওয়া যায় কিনা। দেরি করো না ইব্রাহিম ভাই, সন্ধ্যা যে গনিয়ে এলো। ভয় নেই জামাল, আমি এখনই ফিরে আসবো। কিসের অট্ট হাসি শোনা যাচ্ছে? তবে কি আমরা দানবের আড্ডায় এসে পৌঁছেছি? ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই, তুমি তাড়াতাড়ি ফিরে এসো, আমার যে বিপদ ভয় করছে ভাই। এখানে কে আছে? বহুত আছে, মানো আমাকে। বল তুই কে আছিস? আমি তোর জম আছি, সোজা আমার সামনে থেকে, নইলে এই তলোয়ারের আঘাতে তোকে আমি হত্যা করব। কি একটা ছোট্ট লড়কা একটা মাসিত আমার বনে এসে আমাকে বলে কত আম করিবে, তাহার আগে তোকে আমি কত আম করিয়া দিব। সাবধান জঙ্গলি, হুঁশিয়ার লড়কা, তবে রে আয়। আয়। বল, এবার আমাকে মাফ এবার করে কে দে তোকে বাবা। রক্ষা করবে? এবার তুই আমাকে মাফ করে দে। ঠিক আছে, দূর হয়ে যা আমার সামনে থেকে। ঠিক আছে ভাই, আজ আমি চলে গেলাম, তবে তুই যদি কোনদিন বলো মাঝে তুই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে। আমি লোক, তোকে আমি জান দিয়ে রক্ষা করিব, জান দিয়ে রক্ষা করিব। উফ, খোদা, আর কত দুঃখ তুমি দেবে? আমি যে আর কথা বলতে পারছি না, তুমি আমাকে রক্ষা করো খোদা, তুমি আমাকে রক্ষা। আর
করো ও হে খোদা দয়া করো রে আর দয়া করো ও হে খোদা দয়া করো রে রাজা খোলা নয় আমি হাত পথে পথে আমার জলপি পাচা জলপি পাচা আর কোথায় যাবো কি করবো ভাইয়া তাই যাবো কি করবো ভাইয়া পথে দিশা আর কোথায় যাবো ভাইয়া পথে দিশা ওমকালী জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় মা কালী। কে তুমি বাবা? আমি এক সংসার থেকে সন্ন্যাসী। তোর আমি ঠিক থাকতে পারছি না। এবার বল বাবা, তোর আসল পরিচয় কি? আর রাজা রতু লালো হইয়া এক দেবী কাহিনী
গান রয়েছে। একটু জল, একটু জল। একই হঠাৎ কথা বন্ধ হয়ে গেল, মাটিতে পড়ে গেল। ইস, ইস, একেবারে যে শরীর দিয়ে জলে জলে পুড়ে যাচ্ছি। জয় মা কালী, জয় শিব শম্ভু, জয় মা কালী, জয় রিং রিং রিং। তুমি আমাকে বাঁচালে বাবা, নইলে কি আমি মরে যেতাম। জামাল, জামাল, জল কোথাও পেলাম না রে ভাই। একই আপনি জামালকে নিয়ে বসে আছেন এখানে? হ্যাঁ, তোদের কেমন করে জামাল। ওই আমাকে ঈশ্বর আমাকে পাঠিয়েছি। তোরা নিশ্চয় বিপদে পড়েছিস। হ্যাঁ বাবা, আমরা দুটি ভাই আছি বাবা, রাজ্যহারা, তাই আপনার আশ্রয় চাই। ঠিক আছে, জয় শিব শম্ভু, জয় মা কালী। তোকে আর কিছু বলতে হবে না। আমি আজ থেকে তোদের শরীর আমি বেঁধে দিয়েছি। আর কোনো বিপদ তোদের কাছে আসতে পারবে না। এবার শোন আমার সাথে, জয় মা কালী, জয় শিব শম্ভু, জয় বাবা ভোলানাথ, রিং 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 রিং। এবার তোরা আমার কুটিরে চল বাবা।